নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের অরণ্যকাণ্ডের তৃতীয় পর্ব শুরু করব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। রাম, লক্ষ্মণ ও সীতা অত্রিমুনির চরণে প্রণাম করে চিত্রকূট পর্বত থেকে প্রস্থান করলেন। দুই ভাইয়ের মাঝখানে সীতাদেবী। ব্রহ্ম আর জীবের মধ্যে মায়া যেমন শোভা পায়, নদী, পর্বত, বন, দুর্গম গিরিপথ সকলেই নিজ নিজ প্রভুকে চিনতে পেরে সুন্দর পথ করে দিচ্ছিল। যে যে পথ দিয়ে তারা চলতে লাগলেন, সেই পথে মেঘ ছায়া করে দিচ্ছিল। পথে যেতে বিরাট রাক্ষসের সম্মুখীন হন। বিরাট রাক্ষস শ্রীরামচন্দ্রের সামনে আসায় ভয়ানক যুদ্ধে শ্রীরামচন্দ্রের হাতে বিরাট পরাজিত হয়ে মৃত্যুবরণ করে। শ্রীরামচন্দ্রের হাতে মৃত্যু হওয়াতে তৎক্ষণাৎ সে দিব্যরূপ প্রাপ্ত হল। দুঃখী দেখে শ্রীরাম তাকে নিজের পরম ধামে পাঠিয়ে দিলেন। তারপর পত্নী সীতা এবং ছোট ভাই লক্ষ্মণকে নিয়ে তিনি সেখানে এলেন যেখানে শরভঙ্গ মুনির আশ্রম ছিল। শ্রীরামচন্দ্রের মুখপদ্ম দর্শন করে মুনিবরের নেত্ররূপী ভ্রমর অতি সমাদরে সেই মুখপদ্মের মধু পান করতে লাগল। শরভঙ্গ মুনির জন্ম সার্থক হল। তিনি বললেন, হে কৃপালু রঘুবীর, হে শঙ্করের মন সরোবরের রাজহংস, শুনুন, আমি ব্রহ্মলোকে যাচ্ছিলাম। ইতিমধ্যে শুনতে পেলাম যে শ্রীরামচন্দ্র এই বনেই আসবেন। সেই থেকে আমি দিনরাত আপনার পথ চেয়ে অপেক্ষা করছি। আজ প্রভুকে দর্শন করে আমার প্রাণ স্বস্তি পেল। আমি সকল সাধনাহীন। আমাকে আপনার দীন সেবক মনে করে আমার উপর আপনি কৃপা করেছেন। হে দেব, এটা আমার উপরে আপনার বিশেষ অনুগ্রহ নয়, এ আপনার নিজের পণ রক্ষা মাত্র। এখন এই দিনের মঙ্গলের জন্য এখানে ততদিন অবস্থান করুন যতদিন না পর্যন্ত আমি দেহ ত্যাগ করে আপনার সাথে আপনার ধামে মিলিত হই। যোগ, যাগ, তপ, জপ যা কিছু ব্রত মুনি পালন করেছিলেন, সব প্রভুর চরণে সমর্পণ করে পরিবর্তে ভক্তির বর চেয়ে নিলেন। এইভাবে ভক্তিপ্রাপ্ত হয়ে তারপর চিতা রচনা করে মনের থেকে সম্পূর্ণ আসক্তি ত্যাগ করে মুনিবর সেই চিতার উপরে উঠে বসলেন। হে নব ঘনশ্যাম তরু সগুণ রূপধারী শ্রীরাম, সীতাদেবী আর লক্ষ্মণকে সাথে নিয়ে আপনি নিরন্তর আমার হৃদয়ে বাস করুন। এই কথা বলে শরভঙ্গ মুনি যোগাগ্নিতে নিজের শরীরকে আহুতি দিলেন এবং শ্রীরামচন্দ্রের কৃপায় বৈকুণ্ঠধামে চলে গেলেন। মুনিবর ঈশ্বরে লীন হলেন না, কেননা তিনি আগেই ভেদ ও ভক্তির বর চেয়ে নিয়েছিলেন। ঋষিরা সব মুনিশ্রেষ্ঠ শরভঙ্গের এই দুর্লভ গতি দেখে নিজ নিজ হৃদয়ে অত্যন্ত সুখী হলেন। সমস্ত মুনিবৃন্দ শ্রীরামের স্তুতিগান করছিলেন
আর বলছিলেন, শরণাগত হিতকারী, করুণা কন্দ, প্রভুর জয় হোক। তারপর রঘুনাথ আবার বনের পথে অগ্রসর হলেন। শ্রেষ্ঠ মুনি ঋষিদের অনেকেরই সাথে পথ চলতে লাগলেন। অস্থিস্তূপ দেখে শ্রী রঘুনাথের মনে বড়ই দয়ার উদ্রেক হল। তিনি মুনিদের জিজ্ঞাসা করলেন। মুনিরা তা দেখে বললেন, হে স্বামী, আপনি তো সর্বদর্শী, অর্থাৎ সর্বজ্ঞ এবং অন্তর্যামী। সব কিছু জেনেও কেন আমাদেরকে জিজ্ঞাসা করছেন? নিশাচরের দল সব মুনিদের খেয়ে শেষ করে দিয়েছে। এই সব অস্থি সেই সব ভক্ষিত মুনিদের। এই কথা শোনা মাত্র শ্রী রঘুবীরের চোখে জল ভরে গেল। করুণার অশ্রুতে ঊর্ধ্ববাহু হয়ে প্রতিজ্ঞা করলেন যে পৃথিবীকে রাক্ষসশূন্য করবেন। তারপর সব মুনিদের আশ্রমে নিজে গিয়ে তাদের আশ্বস্ত করে সুখী করলেন। অগস্ত্য মুনির সুতীক্ষ্ণ নামে এক জ্ঞানী শিষ্য ছিলেন। তার ঈশ্বরে অনুরাগ ছিল। তিনি কায়মনোবাক্যে শ্রীরামের চরণের সেবক ছিলেন। তিনি স্বপ্নেও অন্য কোনো দেবতাকে জানতেন না। তিনি যখন প্রভুর আগমনের খবর শুনলেন, তখনই নানা অভিলাষ নিয়ে আতুর হয়ে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। প্রভু শ্রীরাম ছোট ভাই লক্ষ্মণের সাথে আমাকে যেভাবে দেখা দেন, তেমনই কি দেখা দেবেন? আমার মনে এ বিষয়ে জানতে বড় সাধ হয়। না তো আমি সৎসঙ্গ, জাপ, যোগ, জপ অথবা যজ্ঞ করেছি, আর না আছে আমার প্রভুর চরণ কমলে দৃঢ় অনুরাগ। করুণানিধান প্রভুর একটা বৈশিষ্ট্য আছে যে যার কোনো অবলম্বন নেই, সেই তার প্রিয় হয়। ভগবানের এই বৈশিষ্ট্যের স্মরণ হওয়া মাত্র মুনি আনন্দমগ্ন হয়ে মনে মনে ভাবতে লাগলেন, ভববন্ধন মোচনকারী প্রভুর মুখারবিন্দ দর্শন করে আজ আমার চক্ষু সার্থক হবে। মহাদেব বলছেন, হে ভবানী, জ্ঞানী মুনি প্রেমে পূর্ণভাবে মগ্ন রয়েছেন, তবে তার সেই দশা মুখে বর্ণনা করা যায় না। তার দিকবিদিক জ্ঞান, পথঘাটের জ্ঞান সব হারিয়ে গেছে। আমি কে, কোথায় যাচ্ছি তারও কোনো বোধ নেই। কখনো পিছন দিকে হেঁটে চলেছেন, কখনো বা প্রভুর গুণগান করে নাচতে থাকেন। মুনি প্রগাঢ় প্রেমভক্তি পেয়েছিলেন। প্রভু শ্রীরামচন্দ্র গাছের আড়ালে দাঁড়িয়ে ভক্তের প্রেমোন্মত্ত অবস্থা দেখছেন। মনির গভীর প্রেম দেখে ভবভয়হরণ শ্রী রঘুনাথ মুনির হৃদয়ে প্রকট হলেন। হৃদয়ে প্রভুর দর্শন পেয়ে পথের মাঝখানে মুনি অচল অর্থাৎ স্থির হয়ে বসে পড়লেন। তার শরীর পুলকে রোমাঞ্চিত হয়ে কাঁঠালের মতো কণ্টকিত হয়ে উঠল। তখন রঘুনাথ তার পাশে এসে দাঁড়ালেন আর নিজের ভক্তের প্রেম দশা দেখে মনে মনে খুবই প্রসন্ন হলেন। আজ রামায়ণের অরণ্যকাণ্ডের তৃতীয় অংশ এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।